মনে রাখবেন 4টা বিষ প্রয়োগ করা হয় অন্তরের উপরে, যে 4টা বিষের কারণে, যে 4টা ফরমালিনের কারণে অন্তর অসুস্থ হয়ে যায়। 4টা ফরমালিন কি? 1, আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। 1 নাম্বার হচ্ছে ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য খেলে অন্তর অসুস্থ হয়। অতিরিক্ত খাদ্য বলতে কি বোঝায়? আল্লাহ যা হারাম করেছেন সেটা যদি আপনি খান, এটা আপনার জন্য অতিরিক্ত খাদ্য। আল্লাহ তাআলা বিড়ি, সিগারেট, জর্দাকুল হালাল করেছেন না হারাম করেছেন? ইয়াবা, হিরোইন, গাঞ্জা হালাল না হারাম? হারাম। এই যে হারাম খাদ্য আমরা প্রতিনিয়ত খাচ্ছি, এর মাধ্যমে অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। যখনই আপনি প্রতিনিয়ত হারাম খাবেন, আপনার অন্তর কখনোই আল্লাহর আনুগত্য করতে চাইবে না। আজকে আমাদের যুব সমাজ তারা বিড়ি, সিগারেট খাচ্ছে, আর আমাদের দেশের আলেম সমাজ যারা জর্দা চিবাইতে চিবাইতে এসে ইমামতিতে দাঁড়াচ্ছে। বিড়ি, সিগারেট, জর্দাকুল এটা হারাম। হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না, এবং যখনই যত হারাম খাবেন তত আপনার অন্তর আল্লাহর থেকে দূরে চলে যাবে। আজকে দেখেন সুদ, আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম। প্রত্যেকটা মুসলিম, এমন কোন মুসলিম কেউ কারো কাছে এই দাওয়াত পৌঁছেনি, এই কথা কেউ বলতে পারবে না যে আমার কাছে এই দাওয়াত পৌঁছেনি যে সুদ খাওয়া হারাম, এটা আমার কাছে পৌঁছেনি, এটা কি কেউ বলতে পারবেন? সুদ হারাম। অথচ আমাদের দেশে সুদখোরে ভরা। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। আমাদের দেশে যখন কেউ জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হওয়ার কারণে যখন হাতে নাতে ধরা পড়ে যায়, তখন সে লজ্জায় মুখ দেখাইতে পারে না। অনেকে সুইসাইড করে যে এই মুখ আমি কিভাবে দেখাবো, সুইসাইড পর্যন্ত করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যত পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। আমাদের দেশের সুদখোরদের লজ্জা শরম বলতে কিছুই নাই, কোনো লজ্জা লাগে না। আমাদের দেশের সুদখোররা হয় মসজিদের সভাপতি, সুদখোররাই হয় জালসা মাহফিলের সভাপতি, সুদখোররাই হয় মাদ্রাসার সভাপতি। আজকে সুদখোরদের কোনো লজ্জা লাগে না, অথচ আল্লাহ রাসূল কত নোংরা ভাষায় সুদখোরদের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 70 হুবান, সুদের পাপের 70টি স্তর রয়েছে। আইসারুহা আই ইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সবচেয়ে সহজ স্তর হলো তার নিজের মায়ের সাথে জিনা করলে যত পাপ হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব অতিরিক্ত খাবার খাওয়া, যখনই আপনি হারাম খাবার খাবেন, হারাম খাবার খেতে খেতে আপনার অন্তর শক্ত হয়ে যাবে, আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে না, আপনার অন্তর শুধু পাপের দিকে টানবে। অতএব আমাদেরকে অতিরিক্ত খাবার অর্থাৎ হারাম খাবার ছেড়ে দিতে হবে যদি আমরা আমাদের অন্তরকে সুস্থ করতে চাই। 2 নাম্বার, ফুযুলুল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অতিরিক্ত কথা বলতে কি বোঝায়? আল্লাহ যা বলা আপনার জন্য হারাম করেছেন তা বলা যাবে না। যদি বলা হয় তাহলে এটা অতিরিক্ত কথা। যেমন আল্লাহ তাআলা গালি দেওয়াকে হালাল করেছেন না হারাম করেছেন? হারাম। গীবত করা হালাল না হারাম? হারাম। মিথ্যা অপবাদ দেওয়া হালাল না হারাম? হারাম। আমরা কি গীবত থেকে বাঁচতে পারি? আমরা 2-4 জন এক জায়গায় বসলেই বিভিন্ন ধরনের গীবতে লিপ্ত হই। আজকে মা বোনদের মধ্যে গীবতের চর্চা অনেক বেশি। মা বোনরা 2-4 জন এক জায়গায় বসলে তাদের মধ্যে ভালো কথা খুব কমই হয়, শুধু গীবত আর গীবত। এই গীবত যত করব তত অন্তর আল্লাহ থেকে দূরে চলে যাবে, আল্লাহর দিকে ধাবিত হবে না। কারণ এটা এমন একটা বিষ, যেই বিষ মানুষের অন্তরকে অসুস্থ করে দেবে, আর অসুস্থ করতে 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 এই অন্তর একসময় মারা যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ যা হারাম করেছেন তা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। আজকে দেখেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ
যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা আল্লাহ সম্পর্কে কত নোংরা ভাষা উচ্চারণ করছে। আজকে আপনারা বাউলদের কথা শুনেছেন, বাউলরা আল্লাহকে নিয়ে যেই নোংরা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছে, এটা মানুষ কখনো উচ্চারণ করতে পারে না। আমরা আজকের এই সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই, এই সমস্ত বাউলদেরকে পুরা মুসলিম জাতি বয়কট করবে এবং এই সমস্ত বাউলদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। বাংলাদেশের প্রশাসনের কাছে আবেদন জানাই, আপনারা আল্লাহর যারা অবমাননা করে, রাসূলের যারা অবমাননা করে, কোরআনকে যারা অবমাননা করে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, কারণ এটা মুসলিম দেশ। আপনারা যারা সরকারে বসে আছেন, যারা প্রশাসনে আছেন, তারা এই প্রত্যেকটা মুসলিমের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হচ্ছে, অতএব এদের ব্যবস্থা আপনাদেরকে নিতেই হবে। যদি না নেন তাহলে এই বাংলার মুসলিম আপনাদেরও বিচার করতে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার 20 হলো ফুদুলু আন-নাজর, অর্থাৎ অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা মানুষের অন্তরকে অসুস্থ করে ফেলে। অর্থাৎ আল্লাহ যা দেখা হারাম করেছেন তা দেখা ছেড়ে দিতে হবে। আল্লাহ দেখা হারাম করেছেন, ওইটা যদি আমরা বারবার দেখতে থাকি তাহলে অন্তর অসুস্থ হয়ে যাবে। এখন আমাদের দেশের প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন এমন একটা জিনিস, আপনি বিছানায় শুয়ে আছেন, ফোন চালাচ্ছেন, বিভিন্ন অশ্লীল ভিডিও দেখছেন, অশ্লীল মেয়েদেরকে দেখছেন, উলঙ্গ মেয়েদেরকে দেখছেন, দেখতেই আছেন, সারা রাত দেখছেন। দেখবেন যে এই দেখতে দেখতে যখন এক সময় ঘুমিয়ে পড়লেন, আপনার আর ফজরের সালাতে উঠতে মন চাইবে না, কারণ আপনি খারাপ কিছু দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন। আপনার অন্তর আর আল্লাহর দিকে ধাবিত হবে না। আজকে এই অ্যান্ড্রয়েড ফোন মানুষের যুবকদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। আপনারা তো নরসিংদীবাসী, মাশাআল্লাহ, আপনাদের হাতে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সার মালিক। যতই টাকা থাকুক না কেন আপনাদের হাতে, কখনোই মনে করবেন না যে টাকা আছে বলেই আপনার সন্তানের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিবেন, এটা যেন কেউ না মনে করেন। আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন দিলেন মানে আপনার সন্তানের চরিত্রকে নষ্ট করে দিলেন। অতএব সাবধান। আজকে দেখেন আমাদের দেশে রাস্তাঘাটে যেখানে যায় কত নোংরা মেয়েদের ছবি পোস্টার টাঙ্গানো থাকে। এইগুলো আমাদের দেখতে দেখতে এমন হয় যে আমাদের অন্তর অসুস্থ হয়ে যায়, এক সময় অন্তর আর ভালোর দিকে আসে না। 4 নাম্বার ফুদুলু আল মুখালাতা, অর্থাৎ অতিরিক্ত মিশ্রণ, অর্থাৎ ভালোর সাথে খারাপের মিশ্রণ। আমাদের বাংলাদেশের মানুষ, যদিও নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা দাবি করছি যে বাংলাদেশের 92% মানুষ মুসলিম, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে তাওহীদের সাথে শিরকের মিশ্রণ, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ, ভালোর সাথে খারাপের মিশ্রণ। এই মিশ্রণ মানুষের অন্তরকে অসুস্থ করে দেবে। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত মাজারে যাচ্ছে, কবরকে সিজদা করছে, অথচ বলছে যে আমি মুসলিম। কবরের নিকটে সাহায্য চাচ্ছে, অথচ বলছে আমি মুসলিম। তাহলে তাওহীদের সাথে শিরকের মিশ্রণ করলে কখনোই সে জান্নাতেই যেতে পারবে না। যদি সে শিরকে আকবার করে, বাংলাদেশের বহু সংখ্যক মানুষ, অধিকাংশ মানুষ আজকে শিরকে আকবার, বড় বড় শিরকে লিপ্ত। আর শিরকে আকবারের হুকুম হলো ইউখরিজু মিনাল মিল্লাহ, তাকে ইসলাম থেকে বের করে দেবে। তাহলে আমরা তাওহীদের সাথে শিরকের মিশ্রণ ঘটিয়েছি, এর মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ করেছি। আজকে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ যারা ইবাদত করে, মসজিদে সালাত আদায় করে, যারা সুন্দর পোশাক পরেছে, মুখে লম্বা দাড়ি রেখেছে, তারা সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ এমন ভাবে ঘটিয়েছে যে বিদআতের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে আজকে অনেকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। আজকে বিদআতের বিরুদ্ধে কথা। তারপরে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যত নির্যাতনের শিকার হতেই হোক না কেন, এদেশের মাটিতে শিরক এবং বিদআত উৎখাতের জন্য আপোষহীন ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ।